নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াঝুরি ও মদনে অনাবাদি জমিতে মিষ্টি কুমড়া চাষের সম্ভাবনা দেখাচ্ছেন চাষিরা। ধানের পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ করেছেন অনেকেই, আর ভালো দাম পেলে লাভবান হওয়ার আশা তাদের। হাওর অঞ্চলে প্রায় 100 কোটি টাকার সবজি বেচাকেনার আশা সংশ্লিষ্টদের। সবজির আবাদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগও। দীর্ঘকাল ধরে অনাবাদি ছিল হাওর অঞ্চলের বিস্তীর্ণ জমি, কিন্তু গত কয়েক বছরে আবাদের আওতায় এসেছে নেত্রকোনার অধিকাংশ পতিত জমি। শুষ্ক মৌসুমে মিষ্টি কুমড়া, বাদাম, পেঁয়াজ, মরিচসহ বিভিন্ন জাতের সবজি আবাদ করছেন কৃষক। এবছর মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়েছে। হাওরে একমাত্র ফসল ধান হলেও এখন মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন চাষিরা। চলতি বছর খালিয়াজুরি উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষ করেছেন হাজারো কৃষক। আগে দিকে হয়ে থাকতো, মানে মানুষের গরু রাখতো, আর কি গরু ওষুধ লাগতো, এদিকে আমরা এখন তো কুমড়া চাষ করতেছে, বিভিন্ন চাষ করতেছে, খিরা আছে, মানে বিভিন্ন শস্য করে অনেক কিছু আছে এখন আবাদ করে, মানে এখন আর পতিত নেই। এবছর বৃষ্টিপাত কম হওয়ায় ফলন কিছুটা কম হলেও বাজার দর ভালো পেলে লাভবান হওয়ার আশা কৃষকের। অনেক কৃষক আছে ধানের আবাদ বাদ দেয়া এই মিষ্টি লাউর আবাদটা করতেছে, এবং 2 বছর ধরে মোটামুটি এটা লাভবান। গত বছর আমরা ভালো একটা লাভবান হয়েছি, আর এই বছরও ভালোই। যদি আমাদের দরটা ঠিক থাকে তাইলে আমরা এই বছরও আমরা লাভবান হতে পারবো। হাওরে অনাবাদি জমিতে সবজির আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের শাকসবজি আবাদের ব্যাপারে যে পরামর্শগুলি প্রয়োজন, বিশেষ করে মাঠ পর্যায়ে যখন পোকার সমস্যা দেখা দেয় কিংবা কোনো রোগের সমস্যা দেখা দেয়, সেটা আমরা মাঠ পর্যায়ে যারা কর্মরত আছেন তাদের মাধ্যমে কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নেত্রকোনায় ৭,৪34 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে। শুধুমাত্র হাওরেই আবাদ হয়েছে ২৫০০ হেক্টর। এবছর প্রায় ১০০ কোটি টাকার সবজি কেনাবেচা হবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।